পর্যন্ত মৃত্যু হয়। সেইটা ফ্যাসিস্ট জেনে গেছে যে ক্ষমতা দীর্ঘদিন টিকে থাকে না, কিন্তু আমরা টিকে আছি, আমরা সারা জীবন থাকবো। আমার বাড়ি গোপালগঞ্জ, তাতে কি হয়েছে? শেখ হাসিনার জন্ম নিয়েছে, আমি নাই নাই? আমাদের বেতন দিয়ে দেন। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সাধুবাদ দেই, আপনারা ধন্যবাদ দেই, কারণ আপনি সব দিক দেখতেছেন, কৃষি কার্ড দিতেছেন, ফ্যামিলি কার্ড দিতেছেন, খাল খনন কর্মসূচি করতেছেন, আরো অনেক কিছু করবেন, কিন্তু আমাদের দিকে একটু তাকান, আমরা কতটা অভুক্ত আছি। আমরা ছিলাম রাজনৈতিক রসায়নের শিকার। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ছিল না সেই সময়, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, ওনার রসায়নের শিকার হয়েছি। আমরা নাকি জাতীয়তাবাদী দল করি, আমরা নাকি বিএনপি করি, তাই আমরা সেই সময় বৈষম্য শিকার হয়েছি। এখন কেন বৈষম্যের শিকার হবো? জাতীয়তাবাদী দল, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে তো ভোট দিয়েছি, সরাসরি জিলানী স্যারে ভোট দিয়েছি। জিলানী স্যার আমাদের কোটালীপাড়া টঙ্গীপাড়ার এমপি। গোপালগঞ্জে তিনটা আসনে বিএনপি জয়যুক্ত হয়েছে, বিপুল ভোটে হয়েছে। ওখানে তো দাঁড়িয়েছিল জামাত আছে, স্বতন্ত্র ছিল, অনেকে ছিল, কিন্তু কেউ তো আমরা ভোট দিই নাই। আমরা তো জাতীয়তাবাদী দলের ভোট দিয়েছি।